বন্ধুগণ, আমি সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট হিসাবে এবং বাংলাদেশ বার কাউন্সিলে সারা বাংলাদেশের আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সদস্য হিসাবে গতকালকে যে গ্যাজেট প্রকাশিত হয়েছে গত পরশু বিচার নিয়োগের জন্য সেই সব দু একটা কথা বলতে চাই। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ইউনূসকে, অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং আসিফ নজরুল সাহেবকে, আইন ও সংসদীয় উপদেষ্টাকে। দীর্ঘদিন দাবি ছিল আইনজীবীদের যে বিচারক নিয়োগের একটা নীতিমালা হওয়া উচিত, আইন হওয়া উচিত। শেষ পর্যন্ত তারা একটা আইন করেছেন, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দীর্ঘদিন আজকে 54 বছর পরে কিন্তু আইনটা হয়েছে, সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু যে আইনটা দেখলাম সেটা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমি এটা সংশোধন চাচ্ছি, দাবি করছি। কি কারণে? এই আইনে যেই প্রতিনিধিরা আছে, কমিটির সদস্য আছে, সেগুলো বোধহয় সম্পূর্ণ বৈষম্যমূলক। সংবিধানে বিচারক নিয়োগের দুইটা কোয়ালিফিকেশন আছে। সে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হতে হবে, কমপক্ষে 10 বছর প্র্যাকটিস থাকতে হবে। আর বিচারক হিসাবে যারা বিচারক, তাদের একটা সমপরিমাণ প্র্যাকটিস থাকতে হবে, মানে পেশায় চাকরি থাকতে হবে। এবং বরাবরই কিন্তু এভাবে হচ্ছিল, তবে সেটা কোনো আইনের মাধ্যমে নয়, তবদির চিরকুটের মাধ্যমে উচ্চ আদালতের বিচার নিয়োগ হচ্ছিল। আমরা দাবি করেছিলাম যে সুপ্রিম কোর্টে একজন বিচারক হতে হবে, তিনি হবেন মেধাবী, সাহসী, সৎ এবং ব্যক্তি সম্পন্ন। কিন্তু আইনে আমাদের হতাশ করেছে। বৈষম্যমূলক এই জন্য বললাম, সেখানে মাননীয় প্রধান বিচারপতি থাকবেনই, দোষী বিচারপতি থাকবেন। তো দুইটা উইং থেকে আসবে বিচারক, অ্যাকচুয়ালি নিম্ন আদালত বিচারক থেকে কম সংখ্যক আসে। সেখানে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য তাদের প্রতিনিধি হিসাবে নিম্ন আদালত বিচারকরা যারা হাইকোর্টের বিচারপতি হয়েছেন তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি সদস্য থাকবেন। অর্থাৎ নিম্ন আদালত বিচারককে প্রতিনিধিত্ব করার জন্য এখানে আইনে তাদের একটা প্রতিনিধি আছে। আর মেজরিটি অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নাই। এটা সমগ্র শুধু আমাকে না, দেখি সকল আইনজীবীকে হতাশ করেছে। তাহলে আইনটা করলো কে? আইন মন্ত্রণালয়। ড্রাফট করলো কে? আইন মন্ত্রণালয়। এবং আমাদের প্রভাব যে এই আইনে ছিল, আইন প্রণয়নে ছিল স্পষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করবেন আইনজীবীদের থেকে, সুপ্রিম কোর্ট বা আইনজীবীদের কোনো বা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না। আর নিম্ন আদালতের বিচারকরা যারা, তাদের প্রতিনিধি এখানে থাকবে। বিশ্বাস করা যায়? এবং এটা আমাদের আইন উপদেষ্টা বা সরকার যে এই কেন যে ওনারা ইচ্ছে করে বাদ দিচ্ছেন, তাইলে কি আইনজীবীদের যারা প্র্যাকটিস করে না, 20 বছর প্র্যাকটিস করে না, তারা বিচারপতি হয়ে গেছে? আমি একজনে কত বিচারপতি নিয়োগ করছেন দেখিয়েছি। 16 বছরে একটা মামলা করেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ কোর্টের সঙ্গে তার সম্পর্ক নাই, সে বিচারপতি হয়ে গেছে। 2 বছরে 2টা মামলা করছে, সে বিচারপতি হয়ে গেছে। এখন যদি সুপ্রিম কোর্টের বা আইনজীবীদের কোনো প্রতিনিধি থাকতো, তাহলে আপনি বলতে পারতাম এই লোকটা প্র্যাকটিস করে, হ্যাঁ ভালো লয়ার, তাহলে এখানের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারতাম। তাহলে এখন ঘুরে ফিরে কিন্তু আমাদের কাছে রয়ে গেল বিচারপতি নিয়োগের কিন্তু এই তাদের প্রতিনিধি রয়ে গেল। আপনি নিশ্চয়ই মনে আছে, ওদের অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন দাবি করে 70% নিয়োগ করতে হবে। আরে বাবা, আপনারা তো হাইকোর্টে তো আসে, আপনারা তো প্র্যাকটিস, আপনাদের ইয়ে নাই, আপনাদের হাইকোর্টে কী হচ্ছে না হচ্ছে জানেন না। অনেকে আসে হাইকোর্টে
শুনুনই কোনো প্রসিডিংস, আপনার হাইকোর্টে বিচারপতি হয়ে যাবেন, হন ভালো জানা মেধা আছে বিচারপতি হন, বিরোধিতা করছে, কিন্তু আপনি প্রতিনিধি থাকবে, আইনজীবী প্রতিনিধি থাকবে না, এটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি অনতি বিলম্বে আইনজীবীদের অসন্তোষ দূর করার জন্য, পাশাপাশি আইনজীবীদের ভালো বিচার বিনিয়োগের জন্য এই আইনটা সংশোধন করা উচিত এবং আইনজীবীদের প্রতিনিধি যেন এখানে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। প্রথমত হলো যে আপনার আপনার প্রশ্নের উত্তর আছে, উত্তর প্রশ্নের মধ্যে আছে পদাধিকার বলে উনি কিন্তু বার কাউন্সিলের সভাপতি, অর্থাৎ উনি রাষ্ট্রের প্রতিনিধি, উনি কিন্তু আইনজীবীদের প্রতিনিধি না। আইনজীবী বার কাউন্সিলের উনি এক্স অফিসিও চেয়ারম্যান, এটা দুন এক্স অফিসিও, উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, উনি রাষ্ট্রের কথা বলছেন, আর রাষ্ট্র কথা বলছেন। আর যেটা বলছেন আপনি কি বার কাউন্সিলের আইন বিশেষজ্ঞটা কে, সেটা তো ঠিক করবে কে, এখানে বলা নাই চয়েস কে চয়েস করবে আইন বিশেষজ্ঞ বলা আছে এটা, এখানে তো একটা শূন্যতা আছে, এখানেও মানে আপনার এই কাকে নিয়োগ করবেন, কোন বেসে নিয়োগ করবেন একদম আইন বিশেষজ্ঞ। আর যেটা করছে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, লজ্জার ব্যাপার কি দরখাস্ত দিয়ে হাইকোর্টের বিচারপতি হতে হবে, হোয়াট ইজ দিস? আমি মনে করি যাদের সম্মানবোধ আছে, যারা ভালো প্র্যাকটিশনার, যারা সুপ্রিম কোর্টের মতো দেশের সাংবিধানিক পোস্টে আসতে চায় বিচারপতি হিসাবে সেন্সিটিভ জায়গায়, তাদেরকে অসম্মান করা হলে আমি মনে করি। এখানে আসবে যারা যেসব লয়াররা প্র্যাকটিস নাই, বেকার চাকরি খুঁজতেছে, তারা দরখাস্ত দিয়ে আসবে। এটা মানে এটা বাদ দেওয়া উচিত আমি মনে করি, সংশোধন করা উচিত। এটা আইনটা ত্রুটিপূর্ণ আইন হয়েছে, ঠিক আছে, সাধুবাদ জানাই, আইনটা ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক, সুতরাং এই আইনের সংশোধন দাবি করছি। একটা জিনিস সেটা হচ্ছে যে বারের প্রতিনিধি, এই আইনজীবীদের প্রতিনিধি বলতে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন? বার সমিতির নেতা না কাকে? তাহলে ওনারা আইনজীবীদের প্রতিনিধি কীভাবে করতে চায়, ওনারা আলোচনা করলে ঠিক হতো, কি কাকে নিতে চাই, আমরা আইনজীবীর প্রতিনিধি চাই। সেটা কি বারের সভাপতি? আমি সেটা কাকে নেবেন সেটা আমরা আইনজীবীদের প্রতিনিধি থাকতে হবে, কীভাবে করবেন এটা? প্রতিনিধি হিসেবে তো অ্যাটর্নি জেনারেলকে রাখছেই, পদাধিকার না মোটেও উনি রাষ্ট্রের প্রতিনিধি, উনি সব জায়গায় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, আইনজীবী প্রতিনিধিত্ব করেন না। বসে খোকন ভাই তখন তো সে বার কাউন্সিলের চেয়ারম্যান, এক্স অফিসিও, আপনার কথায় উত্তর আছে তো, এক্স অফিসিও বার কাউন্সিলের 14 নির্বাচিত, উনি এক্স অফিসিও যে চেয়ারে বসেন প্রেসিডেন্ট না, উনি আমি যেটা আমার বক্তব্য হলো যে উনি আমাদের আইনজীবীদের প্রতিনিধি নয়, উনি সরকার রাষ্ট্রের প্রতিনিধি, এক্স অফিসিও নাকি মেম্বার, সেটা আমি মনে করি এটা সংশোধন হওয়া উচিত অনেকদিন ভাই, নতুবা এটা নিয়ে এই বৈষম্য থেকে যাবে এবং থেকে যাবে এবং ত্রুটিপূর্ণ আইন বলে আমি প্রথমে বলেছি বারের সভাপতি হিসেবে বলছি, সুপ্রিম বারের সঙ্গে সভাপতি, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য আমি বলছি এটা আমার বক্তব্য।